আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর মধ্যে মাত্র দুইটা টপিক নিয়ে কথা বলবো। এর ভিতরে একটা সুখবরও আছে আপনাদের জন্য। তো দুইটা টপিক বলছি এ কারণেই, কারণ আমার বিক্রি করা ডিভাইসের মধ্যে একটা ডিভাইস ইতিমধ্যে ফেরত চলে এসেছে, যেটা মারাত্মক একটা খারাপ বিষয়। এটা কেন এসেছে আমি এটা আপনাদেরকে বলি। আসলে অনলাইনে এই ডিভাইসগুলো সেল করতে গিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তারা এরকম প্রশ্ন আমাকে করতেছে যে হচ্ছে আপনি অরিজিনাল ডিভাইস দিবেন কিনা। হ্যাঁ, যে এটার আমি যে উদ্ভাবক এটার ব্যাপারেও কিন্তু তাদের ন্যূনতম জ্ঞানটা নেই, হয়তো সে জানে না। পরবর্তীতে যখন নিয়মিত ভিডিও যাবে সে হয়তো দেখবে এটা হচ্ছে তার অজান্তে সে প্রশ্নটা করে ফেলেছে। তো এই কথাটা একদম বাস্তব, কারণ আমাদের দেশে বর্তমানে অনলাইনে প্রোডাক্ট সেল করতে গিয়ে এআই এসে যে পরিমাণে প্রোডাক্টের রঙ্গচঙ্গ আসলে আপনাদের সামনে উপস্থাপন করা হয় আপনাদের বলি দেওয়ার জন্য, এটা আপনারা অনেকেই শিকার। এবং আমাকে ফোন করে অনেকে এটাও বলছেন যে ভাই আমি অনেক বিশ্বাস করে এই জিনিসটা নিয়েছি, কিন্তু বাস্তবে এটা পুরো উল্টা ছিল। আসলে আমি কিন্তু অতি সাধারণভাবে ভিডিওগুলো করি, কারণ ভালো জিনিসের সুনাম আস্তে আস্তে কিন্তু উঠতেই থাকে। হ্যাঁ, ধরেন আমার একটা ডিভাইস যদি যে এলাকায় যাবে, এটা যদি ভালো সার্ভিস দেয়, ভালো থাকে, এটা আস্তে আস্তে কিন্তু এটা হচ্ছে ওই এলাকা থেকে চাহিদা শুরু হবে। হ্যাঁ, আমাকে হচ্ছে এটার জন্য প্রচুর পরিমাণে মার্কেটিংয়ের দরকার নেই, এটা করছে ওটা করছে এইভাবে প্রচুর রঙ্গচঙ্গ আসলে করানোর দরকার নেই। আমি ছোট ছোট ভিডিও করে জাস্ট আপনাদেরকে জানানোর জন্য। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এই ডিভাইসটা হচ্ছে আমার এক ভাইয়ের প্রথম সিরিয়ালের, আমি ওই পাশটা দেখাবো না, ওইটা হচ্ছে তার ইউনিক সিরিয়াল নাম্বার। তো তার বাসার পাশে হচ্ছে বজ্রপাত হয়েছে ব্যাপক হারে। হ্যাঁ, ওয়াইফাইয়ের সংযোগ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। সে রাত্রে আমাকে ফোন করেছিল, সেই সময় প্রায় 12টা 1টা বাজে। তো আমি ফোনটা রিসিভ করেছিলাম, সে কানেকশন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ফেল হয়েছে, কানেকশনটা দিতে পারে নাই। তো সে সব কিছু প্যাকেট করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো পাঠানোর পরে আমি ডিভাইসটা চেক করলাম। চেক করার পরে দেখলাম হচ্ছে এটার অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে। এটা সে ওইখানে চেকিং করছিল, কিন্তু বজ্রপাতের কারণে তার আর একটা যে অ্যাডাপ্টার ছিল সেগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, সে বুঝতে পারে নাই। আমি এটা চেক করেছি, ডিভাইসটা 100% ওকে আছে এখনও। এবং সবচেয়ে বড় কথা, বজ্রপাতের কারণে কোনো ইলেকট্রিক ডিভাইস যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার জানা মতে বিশ্বের কোনো কোম্পানি এটা রিপ্লেস করে দেয় না। ঠিক আছে, কারণ বজ্রপাত হচ্ছে একটা দুর্ঘটনা। কিন্তু তারপরে আমি হচ্ছে চিন্তা করেছি যে আমার একটা গ্রাহক যেন মনে কষ্ট না নেয়। এটাই হচ্ছে আমার প্রথম গ্রাহক যার একটি ডিভাইস আমি ফেরত এনেছি। এটা 100-র ভিতরে মানে 1%ও বলবো না, এরকম এটা হতেই পারে। এটা যারা বড় বড় কোম্পানি ম্যানুফ্যাকচার করে এদেরটা হচ্ছে রিটার্ন আসে। আর উনি আমার থেকে একটা ইউপিএসও নিয়েছিল। এটা কি হয়েছে, ইউপিএসটার হচ্ছে বজ্রপাতের কারণে যে ডিসপ্লে যে শো করে ব্যাটারি চার্জ, এটার আইসিটা পুড়ে গিয়েছে, মানে উচ্চ ভোল্টেজের কারণে। আর আমার এরকম আর একটা ইউপিএসে হয়েছে কুরিয়ার ড্যামেজ। এই দুটা হচ্ছে আমার ইন টোটাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে দুটা হচ্ছে ব্যাড রেকর্ড। তো আমি ওনাকে ফোন করব, ওনাকে ফোন করে উনি হচ্ছে ভয় পেয়ে গেছে যে ওনার ডিভাইসটা হয়তো ড্যামেজ হয়ে গেছে। তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, যারা হয়তো হঠাৎ করে দেখছেন তারা আমার টুকিটাকি ভিডিওগুলো আসলে দেখবেন। তো আমি চাই যে এরকম একটা জিনিস দিতে, আমি আপনাদের মাঝে সব সময় যেন আপনারা আমাকে মনে রাখেন। হ্যাঁ, এই পৃথিবীতে কিন্তু ইলন মাস্কও একদিন মারা যাবে, কারণ কেউ আমরা বাঁচতে পারবো না, আমাদের কৃতকর্মটাই হচ্ছে থেকে যাবে। তো আজকে আমি আপনাকে ধোকা দিয়ে বা আপনার প্রতি একটা অবিচার করে আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে, পরবর্তীতে আপনার কোনো ফোন ধরলাম না, আপনাকে চিনলাম না, বিষয়টা কিন্তু অনেক দুঃখজনক। আর একটা সুখবর হচ্ছে, আপনাদের জন্য সামনে কন্ট্রোলার আসতেছে। হ্যাঁ, কন্ট্রোলার এই ডিভাইস কিন্তু আপনার এখন পাহারা দিলে আমরা 4-5টা অপশন যোগ করলে বুঝতে পারি না যে আসলে কোন অপশন পাহারায় যুক্ত হয়েছে কিনা, কোনো অংশ ছুটে গিয়েছে কিনা, এগুলো কিন্তু বোঝা যায় না, অনুমান করতে হয়। তো এই অনুমানের দিন শেষ, আগামী পরশু দিন এই এই কন্ট্রোলারের একটা স্বয়ংসম্পূর্ণ ভিডিও পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।